গুড মর্নিং। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 10টা 23। যাচ্ছি হাফ রান্না করে দিয়ে বাজার। পায়েলগুলো চেঞ্জ করবো, তোড়াগুলো, পায়ের তোড়াগুলো। কাল গেছিলাম, সেটা তোড়া নিতে পাইনি। আজকে রূপার দোকানটা খুলেছে বলে রূপার দোকানে যাচ্ছি। চলো এটা তো দেখব কীরকম কি পাই। পুরনো তোড়াগুলো নিয়ে নিয়েছি, ওগুলো সে রাজস্থানে নিয়েছিলাম যখন প্রথম গেছিলাম না। রাজস্থানে গেছিলাম হচ্ছে চৈত্র মাসে, বৈশাখ মাসে নিয়েছিলাম। মামার বিয়ে ছিল, মে মাস ছিল তখন। মামার বিয়ের জন্য নিয়েছিলাম। তখন আমার ওই আগে যে তোড়াগুলো ছিল সেগুলো কেটে গেছিলো, তো বললো খালি পায়ে যাবে, তো কিনে দিই। 4,500 টাকা নিয়েছিল তখন। ওখানে রাজস্থানে 4,500 টাকা নিয়েছিল, তো সেগুলো ততদিন পড়েছিলাম, চেঞ্জ করা হয়নি। তো আজ মানে এখন এমন অবস্থা হয়ে গেছে, চেঞ্জ না করলেই না। জানি না, তুমি আসো টপ করে, বাবা দাঁড়িয়ে আছে। হাফ রান্না করেছি আজ ফার্স্ট টাইম জীবনে। ওই কচুর পাতা যেগুলো হয় না, পাতাগুলো আমরা কোনোদিন খাইনি। আমার মা ওই কচুর ডাঁটাগুলোই আমরা খেতাম, তেঁতুল দিয়ে টকের মতো করে। অনেকে ছোলা দিয়ে খায়, মাছের মাথা দিয়ে খায়, তো আমাদের বেশিরভাগ ওই তেঁতুল দিয়ে হচ্ছে, যে গলায় না চুলকায়। আজ করেছি কচুর পাতাগুলো। অনেক এই ইউটিউবে অনেককে দেখছি খাচ্ছে, তো বলে করে দেখি। চিংড়ি মাছ ছিল বাড়িতে, চিংড়ি মাছ দিয়ে কটা চিংড়ি মাছ আর 2-3টে পাতা দিয়ে করেছি। নিজে মানে ছেলেকেও দেওয়া যাবে না, ওর বাবাও তো পছন্দ করে না, খায় না, প্রচুর কোনো কিছুই খায় না, তো নিজের লেগে অল্প করে করেছি। আর কচুর শাকের তেঁতুল দিয়ে টকও করেছি। আর করলা ভাজা করেছি, আর চিংড়ি মাছ ভেজে রেখেছি। ওইখানে তুলেছিলাম, ওই বাড়িটা তুলেছিলাম। আর মাছ বলেছে আনবো, ওর জন্য ভেজে মাছটা ছিল না, তো মাছ আনলে ওর জন্য মাছের ঝোল করে দেবো। আর আর ভাতের মধ্যে না কাঁচকলা সেদ্ধ দিয়েছি। ভাতটা এখনও মানে ফ্যানটা গালিনি, ওটা আছে। বলেছিলাম কচু পাতায় নারকেল দেবো, তো নারকেল তখন বাজার থেকে আসেনি, দেরি হচ্ছিলো বলে আর নারকেল দিলাম না। ওরকমভাবে করলাম সরষে পোস্ত বাটা দিয়ে। তো আমরা পৌঁছে গেছি পায়েলের দোকানে। তো আমি এই যে এইটা বেছে রেখেছি, ওই 2-3টে একসাথে বেছে পরে রেখেছি, এটাও বেছে রেখেছি। আর এগুলো একটু মানে মিডিয়ামের মধ্যে, যেগুলো এটা হালকার মধ্যে, এটা সরুর হালকার মধ্যে, আর কিছু মোটার মধ্যেও আছে, ভারীর মধ্যে। তো ভারীর মধ্যে আমার মানে নেওয়ার নেই আর কি, পছন্দ নয়। আমি হালকা পাতলার মধ্যে নেব। তো আমি সব রকম ডিজাইনই দেখলাম, তো আমার একদম হালকা লাভ যেটা আছে ওটা পছন্দ হয়েছে। বাকিগুলো আমার অতটা মানে পছন্দ হয়নি। বাকি ডিজাইনগুলো সবগুলোই সুন্দর। তো আমি রাজস্থানেও তোরা দেখেছি, সেখানেও ডিজাইন আলাদা, সেখানে আবার ভারীর মধ্যে। এখানে দেখেছি উড়িষ্যায় আর আমাদের বেঙ্গল আর রাজস্থানের 3 জায়গার মধ্যে আমার এই উড়িষ্যার ডিজাইনগুলো বেশি ভালো লাগে, কারণ হালকার মধ্যে তো সুন্দর সুন্দর ডিজাইন হয়। আমাদের বেঙ্গলে এরকম ডিজাইন মানে চট করে পাওয়া যায় না। তো এখানে ডিজাইনগুলো আমার আগে যখন উড়িষ্যায় ছিলাম তখনও বেশ ভালো ডিজাইনের তোড়া দেখেছিলাম, এখানেও বেশ অনেক ডিজাইনের পেলাম। রাজস্থানে পাইনি, রাজস্থানে এরকম ভারী ভারী তোড়াই বেশি পাওয়া যায়, তো এত ভারী ভারী তো দরকার নেই। এটাও প্রচুর ভারী, অনেক ওজন এগুলোর, তো এগুলো চাই না। দেখি, এই জাস্ট ঘর এলাম 11টা 20, সে ড্রেস চেঞ্জ করে বসেছি। ঘেমে পায়েলগুলো আমারটা পুরোনোগুলোতে 2300 টাকা হলো, আর এটার দাম হয়েছে 2230 টাকা। সন্টু বলছিল যে মোটাগুলো নাও, তো কদিন চলবে তার কোনো ঠিক নেই, তো কদিন চলবে তার কোনো ঠিক গ্যারান্টি নেই। প্রচণ্ড পাতলা, আমার ডিজাইনটা এটাই পছন্দ হয়েছে, তো বললাম যে বাড়তি পয়সা দিয়ে নেবো না, এই দামের মধ্যে নিই এখন, পরে দেখা যাবে যা হবে।
নিয়েছি। আর এটা না 10 ইঞ্চি, আর আমি যেহেতু মোটা মানুষ, আমার পা একটু মোটা, তো অ্যাডজাস্টেবল লাগাতে হলো। তারপরে প্রতিটা তলায় 10 ইঞ্চি করেই ছিল, যেটাই নিতাম অ্যাডজাস্ট করে নিতে হতো। নিলাম। কেমন হয়েছে ডিজাইনটা? এই যে মাছের এই ঝোলটা হয়ে গেল রান্না, এটাই বাকি ছিল। বাকি তো আমি করে দিয়ে গেছিলাম। এটা হচ্ছে ওই রুই মাছ এনেছিল আর চিংড়ি মাছ, ওই দিয়ে সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত দিয়ে করেছি, কালো সর্ষে বাটিনি। এখানে আছে ভাত, আর এটার ভিতরে কাঁচকলা সেদ্ধটা আছে, এরপরে মাখবো খাওয়ার সময়। এখানে আছে করলা ভাজা, এখানে আছে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আছে ওই কচুর ওই ইয়ে দিয়ে, তেঁতুল দিয়ে। এই যে আজকে রান্না, কচু টক, কচু পাতা দিয়ে চিংড়ি মাছ, করলা ভাজা, কাঁচকলা মাখা, লবণ লেবু, আর এই যে রুই মাছ, আর অঙ্কনকে দিয়েছি বেছে বেছে চিংড়ি মাছ, মানে দুটো একসাথেই করেছি কিন্তু দিয়েছি আলাদা আলাদা। ইনি চিংড়ি মাছ খাবেন না, আর উনি চিংড়ি মাছ পেলে তো রুই মাছ খাবেন না। গুড মর্নিং। আজ হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা। সবাইকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আমার তো রাখি বাঁধার কেউ নেই, কাকে রাখি বাঁধবো? চান টান করে রেডি, অঙ্কনও চান করে রেডি। ও নিচের একটা মেয়ে ওকে রাখি বাঁধতে আসবে বলেছিল, ফোন করেছিল সকালে, তো বললো চান টান করে রেডি করে রাখো। তো বললাম, বললো কি যে এখন সকালে তিথি নেই, তো দুপুরে বাঁধবো। তো বললাম ঠিক আছে, চান টান তো হয়ে গেল, তারপরে যখন আসে। এখন রান্নাবান্না কিচ্ছু হয়নি, যেহেতু অঙ্কনের ছুটি, ওর বাবার সেকেন্ড শিফট, আমরা একদম 9টা সাড়ে 9টা পর্যন্ত ঘুমিয়েছি। আর এখন আমাদের জল চালানোর ইয়ে চলছে, বাড়ি চলছে, কাল রবিবার থেকে শুরু হয়েছে। যাবোটা ওখানে কুলারটা চলছে, ওখানে যাও, বসবে, যাও। এখন বাজে 12টা 20। তো কালকে চিংড়ি মাছ কটা আছে তরকারি আর কি, আর ভাত হয়ে গেছে। আর কালকের কচু শাক আর কচুর পাতা ওই তরকারিটাও আছে। আজ করবো চিংড়ি বলছি, করলা ভাজা, পেঁয়াজ টমেটো কাটা আছে, মাছ ভাজা চলছে, মাছের ঝোল করব, আর এখানে পেঁপে আলু সেদ্ধ হচ্ছে, পেঁপে আলু তরকারি, আর করলা ভাজা। আর অঙ্কন এখানে বসে শুয়ে শুয়ে ফোন দেখছে বাবার। আর এখানে এই যে অঙ্কন এই চান করে এসেছিলো, তারপরে অঙ্কনকে জগন্নাথকে রাখি বাঁধা করালাম। প্লাস্টিকের ভেতরে রেখেছি, কারণ প্রচণ্ড ময়লা হয়ে যাবে তো, সাদা জিনিস, ওই জন্য প্লাস্টিকের ভেতরেই আসে, ওই জন্য উপর থেকে বেঁধে দিয়েছি। আর এই রাখিগুলো সেদিন আমি কিনে নিয়ে এসেছিলাম, এগুলো আছে থাক। তো ওই যে অঙ্কনকে রাখি বাঁধতে চলে এসেছি। তো অঙ্কনের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ওদের বাপ বেটার হয়ে গেছে, আমি এখনও খাইনি, কারণ 1:30 পেরিয়ে গেছে। আর ওর বাবা তো ডিউটি যাবে, রেডি হয়ে বসে আছে। তো অঙ্কনে যে রাখি বাঁধতে, ওকে চেয়ারটা দিয়েছি বসতে, আর ও সব কিছু নিয়েই এসছে। কারণ আমরা এভাবে তো রাখি বাঁধি না, আর মানে বাকিদের দেখেছি উৎকল দিয়ে ছাড়া বাকি সবাইকার এরকমভাবে রাখি বাঁধে, আমাদের নর্মালভাবে রাখি বাঁধে। আর কিছু তো মানে সেরকম অনুষ্ঠানও কিছু হয় না, কিছুই হয় না। তো এখানে মানে বাকিদের নিয়ম আলাদা, তারা আলাদাভাবে করে এভাবে। তো মিষ্টি টিষ্টি সবই নিয়ে এসছে, এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছি ওকে। আর অঙ্কনকে বললাম, তুমিও মিষ্টি খাইয়ে দাও, আমি প্লেটে করে দিয়েছি। তো বললাম যে তুমি মিষ্টি খাইয়ে দাও দিদিকে। এখন বাজে 7:10। তো আজ বানাচ্ছি সুজির কাঁকড়া। সুজিটাকে চিনি, জল আর সামান্য লবণ দিয়ে সুজিটাকে মানে কড়াইয়ের মধ্যে পাক করে নিয়েছিলাম, তারপরে ভালো করে থেসে রুটির মতো মেলে তার ভিতরে ছানার পুর দিয়েছি কতগুলোতে, যেগুলোতে ছানার পুর দেওয়া আছে। আর উপরের ওই 4-5টা হয়েছে সিম্পল নর্মাল, এগুলো আমি তেলে ভেজে নেবো, এখনও ভাজা হয়নি।
ভাই দেবো, আগে ওগুলো মেলে নিলাম ওখানে বসে বসে, ধরে ওর ভেজে নেব। ছানা, ছানার পুর ভাল লাগে না। এই যে ভাজা প্রায় হয়ে গেছে, তো ভাজা আমার হয়ে গেছে, আর একটা কি দুটো বাকি আছে ভাজতে। তো অঙ্কন একটা খেয়েছে, তারপরে বলছে আরও দাও, দিয়ে বলে দাঁড়া ভাজাটা হয়ে যাক, দিয়ে দিচ্ছি, গরম আছে। তো ও কিছুতে নাছড় বাঁধতে ছাড়ছে না। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। দেখতে পাচ্ছ কীরকম করছে খাওয়ার জন্য, বলছি দাঁড়া গরম দিচ্ছি। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। আজকের মতো টাটা বাই বাই।